হাসপাতালে অসুস্থ রোগীর সঙ্গে থাকলে একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। সারা রাত হাসপাতালে ছিলাম, একটু ঘুমাইতে পারি নাই। ভোরবেলা বাসায় আসলাম, বাসায় এসে আগে স্নান করে তারপরে পূজা দিয়ে নিলাম। আমি একা মানুষ, আমার দুই ছেলে, আমি বাসায় ছিলাম না। তারা তো আর ঘরের কোনো কাজ করতে পারে না। বাসায় এসে দেখি পুরো বাসা এলোমেলো। স্নান করে আগে পূজাটা দিয়ে নিলাম, তারপর বড় ছেলেকে বললাম, বাবা আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো। ছেলে চা করে গ্লাসে আমার জন্য চা নিয়ে আসলো। বললো, মা একটা থালা বাসনও নাই, সব কাপ বেসিনে নামানো, এগুলো ধুইতে হবে। কি করব, রান্নাঘরে এসে দেখি থালা বাসন একদম পরিপূর্ণ, সব মাজা ধোয়া করতে হবে। চাটা খেয়ে কাজে লেগে পড়লাম, থালা বাসনগুলো মাজলাম। এর মধ্যে আবার বাজার চলে আসছে। চোখ ভর্তি ঘুম, কিচ্ছু ভালো লাগতেছিল না, মন চায় একটু শুয়ে থাকি। ওইদিকে আবার বেলা 1টার মধ্যে বাবার খাবার পাঠাইতে হবে হাসপাতালে। বাবার জন্য কাটা গোটা ভাত বসাই দিলাম। মনটাও ভালো নাই, বাবা অসুস্থ, কোনো কাজ করতে মন চায় না। আর তারপরে রাতে ঘুমাইতে পারি না। আর এই যে এদিকে উনি, আমার ছেলেদের বাবা, সজনে ডাঁটা নিয়ে আসছে। এইগুলো কাটাকাটি করতে কি কম সময় লাগে? কখন যাব হাসপাতালে আবার? তাড়াতাড়ি করে এগুলো কাটা ধোয়া করে নিলাম। ওইদিকে রান্না বসাইছি। এই যে সজনা ডাঁটা পাতুরি করতে তো আবার একটু সর্ষা ছাড়া চলবে না। কাজ করতে খুব কষ্ট লাগতেছিল। একদিকে মাথার যন্ত্রণা, চোখ ভর্তি ঘুম, মন চাইতেছিল একটু শুয়ে থাকি। খুব কষ্টে রান্না করলাম। ওইদিকে আমার ছোট বোন বারবার ফোন দিয়ে বলতেছিল, বর্দি তাড়াতাড়ি খাবার পাঠাও। আমার চোখ ভর্তি ঘুম, আমি রান্না করে দাঁড়াই থাকতে পারি না। কোনো রকমে রান্নাটা করলাম ঠিক বেলা 1টার মধ্যে রান্না করে আমার বড় ছেলেকে দিয়ে খাবার পাঠাইলাম। পরে আমি আসলাম হাসপাতালে, চলে আসছি হাসপাতালে। আমার ওই যে উপরে উঠতে হবে 11 তলায়। আমার আবার লিফটে চড়তে অনেক ভয় লাগে। হাসপাতালে আমার বড় ছেলে ছিল, বললো, মা তুমি একটু কষ্ট করে চলে আসো লিফটে, ভয় নাই, আমি উপরে লিফটের সামনেই দাঁড়ানো আছি। আমি কিছু সময় নিচতলায় গিয়ে বসেছিলাম। আমার ছেলেকে বললাম, তুমি নিচে নামো, আমাকে এসে নিয়ে যাও উপরে। আমার ছেলে বলে, মা তোমাকে তো শিখতে হবে, তুমি আসো। আমি বেশ কিছু সময় বসেছিলাম। ছেলে লিফট ফাঁকা পাচ্ছিল না, যার কারণে ওরা আসতে দেরি হইতেছিল। তারপরে ভাবলাম কত সময় অপেক্ষা করব, চলে যাই তো উপরে। হাঁটা শুরু করলাম, একটু একটু করে 1তলা, 2তলা, 3তলা করতে করতে, হাঁটতে হাঁটতে সেই 11তলায় উঠলাম। তবুও আমি লিফটে উঠলাম না। আমি জানি না কেন, জানো আমার লিফটে উঠতে অনেক ভয় লাগে। আর এটা নিয়ে আমার বোনরা হাসাহাসি করে, আমার ছেলেরাও খুব হাসে। আমার কিন্তু 11তলায় উঠে আসতে তেমন একটা কষ্ট হয়নি। চলে আসলাম 11তলায়। যতটুকু কষ্ট হয়েছে ওইটুকু 11তলায় আমার বাবা মার কাছে এসে আমার ওই কষ্টটা মুহূর্তেই শেষ হয়ে গেল। এসে দেখি আমার বাবা সম্পূর্ণ সুস্থ, খুব হাসি খুশিতে আছে। আমাকে দেখে সে কত খুশি। আমার মা আর বাবা দুইজনে বসে গল্প করতেছিল। ডাক্তার বলে গেছে আপনি বাসায় চলে যাবেন, আপনার ছুটি। বাবা মহা খুশি, আর আমি যে কি খুশি। এই কয়েকদিনের সমস্ত ক্লান্তি এই দুইজনকে পাশাপাশি বসে হাসতে দেখে এক নিমেষেই শেষ। এটা ছিল রাতের বেলা। আমার মেজো বোন আসছে, দেখেন তো ক্যামেরাটা একটু তার সামনে ধরলেই কেমন করে, তার নাকি লজ্জা করে ভিডিওতে আসতে। এটা কোনো কথা? তো মেজো বোন আসলো, আর এদিকে আমার বড় যা, আর এই যে আমার বড় ননাস আসছিল আমার বাবাকে দেখতে। তো আমার বড় যাই দেখেন কি সুন্দর লিফটে করে আসছে, আমার বড় নানাসও আসছে উপরে, তারা কিন্তু ভয় পায় নাই। এখন আবার দেখেন দুইজনে লিফটের জন্য অপেক্ষা করতেছে, লিফটে নেমে যাবে। আমার যে এত ভয় কই থেকে আসে আমি নিজেও জানি না। তো ওই যে আমার বড় যাকে আমি ওইটাই বলতেছিলাম, আপনাকে একটু ভিডিও করে রাখি, আমি ব্লগে বলবো যে আমার বড় যা ভয় পায় না, আমার ভয় লাগে। তো যাই হোক, মনটা ভালো। আমার বাবা সুস্থ হয়ে গেছে, আগামীকাল চলে যাব হাসপাতাল থেকে। তো ওনারা চলে গেল। এটা ছিল পরের দিন সকালবেলা। মনটা অনেক ভালো, আজকে বাবাকে নিয়ে বাসায় যাইতে পারবো। তো সকালবেলা বাবাকে মাকে হাসপাতালে রেখে আমি আসলাম বাসায়। তো আমার বাসায় যাবার আগে আগে গেলাম একটু বাবার বাড়িতে। এই যে আমার বোনের মেয়ে আসছে, তাকে একটু না দেখে বাসায় আসতে পারলাম না। সে কেবলমাত্র ঘুম থেকে উঠছে, তাকে একটু আদর করলাম, তাকে একটু বাইরে ঘুরালাম, তারপরে আমি বাসায় আসলাম। তো সত্যি মনটা অনেক ভালো, বাবা অনেক সুস্থ, বাবা ভালো আছে। বাবা বাসায় চলে আসবে
এই কয়েকদিনের সমস্ত ক্লান্তি আমার দূর হয়ে গেছে। বাবা সুস্থ